أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر كما صبر أولو العزم من الرسل صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কুরআনুল কারীমে অন্তত 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। তো আসুন আমরা সেই আলোচনার দিকে চলে যাই। এক নম্বরে যে নবীর কথা আমরা আলোচনায় এনেছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলা যে নবীর কথা আলোচনা করেছেন, প্রথমে আমরা সিরিয়াল করেছি। এক নম্বরে কোন নবীর কথা যেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। না, আমরা আলোচনা এনেছিলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। কত কিছুই তো আমরা মুখস্থ রাখার চেষ্টা করি, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটু আলোচনা। তো সর্বপ্রথম আমরা আজকে আলোচনা শুরু করব কোন নবীর থেকে? আদম নবী থেকে ইনশাআল্লাহ। তাহলে আসুন আল্লাহ তাআলা কোথায় কিভাবে আলোচনা করেছেন। এই আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীম 1 পারার 5 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে শুধুমাত্র এখানে যে আলোচনা করেছেন তা নয়, আমি জাস্ট একটা কোট করেছি, কারণ দীর্ঘ কোট করতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে, অন্য আলোচনায় যাওয়া যাবে না, সেই হিসাবে মাত্র এক জায়গার কথা আলোচনা এনেছি। তো 1 পারার 5 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলুন? 35। তাহলে কি বলেছেন আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا ولا تقربا هذه الشجرة
ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত নবীদের কথা আলোচনা করেছেন, সর্বপ্রথমে আমরা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কথা এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার আদমের কথা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছি। তোমরা শোনো আমার সাথে আমি কি বলেছিলাম আমার আদমকে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমি আমার আদমকে বললাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। যে জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী প্রবেশ করবে, বসবাস করবে, এই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর খাবার রয়েছে, তোমরা তা গ্রহণ করো স্বাচ্ছন্দ্যে। তোমাদের যখন যে খাবার গ্রহণ করতে মন চায়, ওই খাবার তোমরা গ্রহণ করো ইচ্ছা অনুযায়ী। তবে তোমাদের জন্য একটা নিষেধাজ্ঞা হলো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার আদমরি, আমি একটি গাছকে ইন্ডিকেট করি তোমাদের কি জানিয়ে দিলাম, তোমাদের দুজনকে খবরদার খবরদার, ওই গাছের কাছে যাবে না, তার ফলও খাবে না। যদি ওই গাছের ফল খাও, ওই গাছের কাছে যদি যাও, অবশ্যই তুমি জালেম, তোমরা জালেম হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন স্ত্রী সহ, আর বললেন খবরদার, যা ইচ্ছা তাই খাও, ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে খাও, তবে ওই জায়গায় ওই গাছের কাছে মনের ভুলেও তোমরা যাবে না। তাহলে আমরা বলতে পারি পরিষ্কার ভাবে যে আদম আলাইহিস সালামের কথাও আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাকি বলেন নাই? বলেছেন। একজনের কথা পেলাম। এরপরে আসুন 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর কথা আলোচনা করেছেন, হযরতে নূহ। বলুন কোন নবী? 12 পারা 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরাতুল হুদের 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তখন নূহকে বলা হলো, হে নূহ, তোমারও তোমার সাথে যে উম্মত রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ তুমি অবতরণ করো। তবে খেয়াল রাখবে, ওয়ালা উমামিন মিম্মান মা'আক ওয়া উমামুন সানুমাত্তিউহুম, এমন কিছু উম্মত তোমার রয়েছে যারা আমি রবকে মানে নাই, তোমার কথাগুলো যারা মানে নাই, তারা কিন্তু এখানে বসবাস করবে, দুনিয়াকে উপভোগ করবে। তবে
অনু জেনে রাখবে সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। হে নূহ, তোমার কথাকে যারা ডিনাই করেছে, উপেক্ষা করেছে, আমি রব যা বলেছি তোমার মাধ্যমে, তোমার উম্মতদের ভেতরে যারা এই কথাগুলো মানে নাই তারা থাকবে এখানে। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, এনি টাইম, যে কোনো মুহূর্তে আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখেন, আসলে কথায় কথায় এসে যায়, দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে না, তাহলে আমরা নিচের দিকে যেতে পারবো না। তবে এতটুকু যে এই কথার মাধ্যমে এই কথা আমরা বিশ্বাস করতে পারি, এই কথার আজ আমরা পাই যে আজকের জগতে উম্মত মুহাম্মাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে প্রধানত দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো আল্লাহর পথের মানুষ, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর বিপথের মানুষ, অর্থাৎ খোদাদ্রোহিতার পথে যারা তাদের জীবনটাকে পরিচালনা করে। এখানেও যেমন আছে, সেই প্রত্যেক নবীর ক্ষেত্রে প্রত্যেক কওমের মধ্যে একই রকম দুই পক্ষের মানুষও কি ছিল। এই কথার প্রমাণ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি। যারা নূহ আলাইহিস সালামকে গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা বললেন উমামুম মিম্মাম মাআক, যারা তোমাকে গ্রহণ করেছে হে নূহ, তুমি তাদেরকে নিয়ে অমুক জায়গা অবতরণ করো, আমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। আর যারা তোমাকে মানে নাই, ওয়া উমামুন সানুমাত্তিউহুম, যারা তোমাকে মানে নাই তারা থাকুক এখানে, সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, আমার পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হবে। তাহলে আমরা পেলাম দুইজন নবীর আলোচনা। এরপরে আসুন আল্লাহ তাআলা 7 পারার 12 নম্বর, 7 পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আর একজন নবীর কথা আলোচনা করেছেন, হযরত ইব্রাহিম। কোন নবীর কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযারকে বলেছিলেন, লিআবিহি আযারা, তার পিতাকে যখন বলেছিলেন, পিতার নাম ছিল কি? আযার। এগুলো আমাদের একটু মুখস্থ রাখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আযার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযারকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ওহে আমার পিতা, আমি এই জাতিকে বারবার জানাতে চেষ্টা করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর ইবাদত বندگی করা যাবে না। আপনি আমার পিতা হয়ে এমন কি মূর্তির পূজা করেছেন, আমার আল্লাহকে বাদ দিয়ে আপনি তো এমন একটা মূর্তির পূজা করেছেন পিতারে, যেই মূর্তি অবশ্যই কোনো অবস্থাতে আল্লাহর জায়গায় আসতে পারে না, যার ইবাদত বندگی কোনোভাবেই করা যাবে না। পিতা, আপনি কি তার পূজা করছেন? আমার পিতা, আপনি যে মূর্তির পূজা করতেছেন, আমি জাতিকে নিষেধ করছি, দুনিয়ার মানুষদেরকে নিষেধ করেছি, বিশেষ করে আমার উম্মতদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, অথচ আপনি আমার পিতা হয়ে সেই মূর্তির পূজা করতেছেন। পিতারে, আমি আপনাকে বলতে চাই, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে পিতা,
আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম যারা আপনার সাথে আপনার পদাঙ্কুর স্মরণ করছে, এই মূর্তির পূজা করছে, আমার রব যারা ছেড়ে দিয়েছে, পিতাহে আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওমের সবাই তো আপনারা গোমরাহির দিকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই মূর্তির পূজা এই আলোচনা করতে গেল এই জাতি ধরা পড়ে যাবে। তৎকালীন জামানার মূর্তিগুলো শুধু মূর্তি পূজা হিসাবে সাব্যস্ত আজকের দিনে হবে না। যদি আমরা কোন ছবির কাছে, ভাস্কর্যের কাছে গিয়ে কোন ব্যক্তিকে বিশেষ ব্যক্তি মনে করে তার কাছে যদি মাথা নয়, অবশ্যই সেই মূর্তির পূজার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলুন? তাহলে আমরা আলোচনা করলাম কত নম্বর নবীর কথা? তিন নম্বর আলোচনা করলাম। এরপরে যে আয়াত আলোচনা করব, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নবীর কথা একসাথে আলোচনা এনেছেন। 6 পারা 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুন নিসায়ের 163 নম্বর আয়াত। খেয়াল রাখবেন, নিসায়ের কত? 163 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে অনেকগুলো নবীর কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মদী তোমরা যারা কোরআন পেয়েছো ভালো করে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কাদের কথা আলোচনা করছি? আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওয়া আওহাইনা, আমি ওহী নাজিল করেছি, জানিয়ে দিয়েছি, প্রত্যাদেশ জানিয়ে দিয়েছি। আমি কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীদের কথা আলোচনা করেছি, যেমন ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ওয়া ইয়াকুব এবং তার বংশধর। তৎসঙ্গে তিনি বলেছেন وعيسى وأيوب ويونس وهارون وسليمان। হে নবী, আপনার এই কোরআনুল কারীমের মধ্যে শুধু আমি তাদের কথা আলোচনা করি নাই, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান তাদের কথা আলোচনা করেছি, এবং ওয়া আতাইনা দাউদা যাবুরা। তৎসঙ্গে তিনি বললেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদ আলাইহিস সালামের উপর একটি কিতাব নাজিল করেছিলাম, তাকে দিয়েছিলাম। কিতাবটার নাম কি বলুন তো? জাবুর কিতাব। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন পরবর্তী আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে আলোচনা করেছেন, পরের নবীর কথা আলোচনা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের কথা ভিন্ন এক জায়গায় বিশেষভাবে একটা আয়াত নাজিল করেছেন। 23 পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরাতুস সাদের 26 নম্বর আয়াত। সূরাতুস সাদ এর 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কথা আলাদাভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কথা আলাদাভাবে আলোচনা করে বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে দুনিয়ার মধ্যে খলিফা বানিয়ে পাঠিয়েছি। এখন খলিফা হিসেবে তোমার দায়িত্ব হলো দুনিয়ার ভিতরে ফাহকুম
বাইনান নাসি বিল হক ফাহকুম, আপনি কি করবেন? বিচার করবেন, ফয়সালা করবেন বাইনান নাস, কাদের মধ্যে? মানুষের মধ্যে। উত্তম ফয়সালা, সুন্দর মীমাংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বলেছেন, অর্থাৎ প্রত্যেক নবীকেই বলেছেন। এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা এসেছে। তাহলে দেখুন, প্রত্যেকটা আয়াতের ভিতরে যত নবী রাসূলদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, প্রত্যেকজন নবীদের আলোচনার ভিতরে কিন্তু আমাদের জন্য শিক্ষা রয়েছে। যেমন এখানে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ তাআলা নবীকে বললেন ফাহকুম, আপনি ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন বাইনান নাসি, মানুষের মধ্যে। কাদের মধ্যে? মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার করবেন। শুধুমাত্র আপনার পক্ষের যারা, তাদের পক্ষে একরকম বিচার করবেন, আপনার বিপক্ষে যারা, তাদের ব্যাপারে আরেক রকমের বিচার করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা আপনাকে দেই না, যখনই উভয় পক্ষ, আপনার পক্ষের আপনার বিপক্ষের মানুষেরা আপনার সামনে আপনার কাছে ফয়সালার জন্য আসবে, বিচারের জন্য আসবে, আপনি ডান আর বাম দেখবেন না, আপনার পক্ষের আর বিপক্ষের মানুষ আপনি দেখবেন না, আপনি উভয় পক্ষের মধ্যে কি করবেন? ন্যায় বিচার করবেন। সেই ন্যায় বিচার কি আজকের সমাজের মধ্যে আছে? কথা বলছেন না যে আছে? সমাজের মধ্যে নাই, পরিবারের মধ্যে নাই, এমনকি আমার দেশের মধ্যেও ন্যায় বিচার নাই। যারা আমার পক্ষে তাদের একরকম বিচার, যারা আমার বিপক্ষে তাদের ব্যাপারে কি আর এক রকমের বিচার। দীর্ঘ আলোচনার আসলে প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে। আমি যেহেতু একটা ভিন্ন আলোচনা ধরেছি, এ কারণে দীর্ঘ আলোচনা দিকে যাচ্ছি না। এরপরে আরেকজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 19 পারা 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরাতুন নামল এর 30 নম্বর আয়াত। সূরাতুন নামল এর 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পরিষ্কার করে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে কার কথা? সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। সূরাতুন নামলের 30 নম্বর আয়াত, খেয়াল রাখবেন, সূরাতুন নামলের 30 নম্বর আয়াতের মধ্যে কার কথা আলোচনা করেছেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, একটু দ্রুত বলতেছি এই কারণে, না হলে আমি আলোচনাটা নামাতে পারবো না সর্বশেষ পর্যন্ত। তো এবার আমরা আলোচনা করব হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা। কার কথা বলুন তো? এটাও আল্লাহ তাআলা তার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কি বলেছেন? এটা হলো 17 পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। 17 পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া এর কত নম্বর? 83 নম্বর আয়াত। কত নম্বর বলুন তো? সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন, সেই আইয়ুবের সেই কথাগুলো স্মরণ করো যখন সে তার রবকে আহ্বান করেছিলেন আর বলেছিলেন, হে রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রত্যেকটা আয়াতের মধ্যে বিশেষ শিক্ষা আমাদের জন্য আছে। ব্যাখ্যা দিতে গেলে আসলে সময় পাচ্ছি না। এখানে দেখেন, একটা সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা বললেন, আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদ আপতিত হয়েছিলেন, বিপদ মানে কি, উনি খুব রোগাক্রান্ত যখন হয়েছিলেন, তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুররু, আমি তো দুঃখ কষ্টে পতিত হয়েছি, আমি কি দুঃখ কষ্টে পতিত হয়েছি। এরপরে কিন্তু তিনি বলেন নাই, যেহেতু আমি দুঃখ কষ্ট পতিত হয়েছি, যেহেতু আমি শারীরিকভাবে খুব অক্ষম হয়ে পড়েছি, রোগাক্রান্ত হয়ে পড়েছি, আপনি আমার রোগকে ভালো করে দিন, এই কথা বলেছেন? বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন,
আন্নী মাসানি আদ-দুররু, আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালু। তার মানে আমার রোগটা ছেড়ে দেন, তা কিন্তু তিনি বলেন নাই। কি সূক্ষ্ম একটা শিক্ষা! আমরা রোগাক্রান্ত হয়ে পড়লে অনেক সময় বলে থাকি, নামাজে পড়লাম, রোজাও রাখলাম, কোরআনও পড়লাম, আর জ্বরটাও আমাকে ছাড়তেছে না, আল্লাহকে আর কাউকে দেখে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমাদের মনে হয় যে ভালো কাজ করার পাশাপাশি রোগ শোক হলে এটা মনে হয় বিপদ, আমরা তাই মনে করি। না, আপনার দুঃখ কষ্ট রোগ এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভালোবেসে থাকেন, আপনাকে পরীক্ষা করে থাকেন, এটা মাথায় রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা আলোচনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 12 পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাত ইউসুফের 4 নম্বর আয়াতের ভিতরে, সূরাত ইউসুফের 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, إذا قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো সেই ইউসুফের কথা, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে, 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে আমি দেখেছি যে তারা সবাই মিলে আমি ইউসুফকে সিজদা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিষ্কার করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা এনেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা, হযরতে হারুন এবং জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কথা প্রত্যেকটা আয়াতের মধ্যে এনেছেন। যেমন মূসা আলাইহিস সালামের কথা 16 পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা এনেছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার মূসার কথা কোরআনুল কারীমের মধ্যে এনেছি, তোমরা স্মরণ করো সেই মূসার কথা, সেই কথাগুলো। মূসাকে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন নবী রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে তার পরিচয়টাও দিয়েছি। হারুন আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা বাআসনা মিন বা'দিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। 11 পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইউনূস এর 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিস সালামের কথা এভাবে পরিচয় করে দিয়েছেন আমাদের কাছে। এরপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা 7 পারার 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুল আনআমের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وزكريا ويحيى وعيسى والياس كل من الصالحين। এখানে শুধু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই চারজন নবীর কথা আলোচনায় এনে বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন, যে কয়জন নবীর কথা এই আলোচনার মধ্যে এনেছি, আয়াতের মধ্যে এনেছি, তাদের প্রত্যেকজন নবী ছিলেন বদকার নাকি? হ্যাঁ, সত্যবাদী, নেককার ছিলেন। কুল্লুম মিনাস সালিহিন এই শব্দটা নবীদের সামনে মানায় না, অবশ্যই তারা ছিলেন নেককার। নেককার এবং কি নেককার সেই পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা 16 পারার 8 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুল মারইয়ামের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয় দিয়েছেন, আলোচনা এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার ইদ্রিসের কথা আলোচনা করেছি। ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিস, যে আমি এই কিতাবের মধ্যেই আমার ইদ্রিসের কথা আলোচনা করেছি। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হযরতে হুদ আলাইহিস সালামের কথা, সূরাত হুদ এর 50 নম্বর আয়াত 8 পারার 17 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 8 পারার 17 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে হযরত হুদ আলাইহিস সালামের কথা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন খাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আজ জাতির কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। সে বলেছিল, ইয়া কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা সবাই মিলে ইবাদত করো। কার? আর রাস্তা বলেন তো, জোরে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এমন এক রবের কথা আমি তোমাদের কাছে আলোচনা করতেছি, তোমাদের কাছে বলতেছি, যে আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর মাঝে অন্য কেহ ইলাহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা একই ভাষায় আলোচনা করেছেন। ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআয়বা, যেটা সূরাতুল আনকাবুতের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 8 পারার 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি হযরত সালেহ সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম, আর আমার পক্ষ থেকে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে একই কথার বর্ণনা দিয়েছেন। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। খবরদার, আল্লাহ ছাড়া তোমরা অন্য কারোর ইবাদত বন্দেগী করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ, হযরত লূত আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। হযরত আলিয়াসা আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। হযরত জুলকিফলির কথা আলোচনা করেছেন। এইভাবে এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 জন নবীর কথা অতীতে আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির কথা, একজন নবীর কথা আলোচনা করেছেন। যেই ব্যক্তিকে, যেই নবীকে तमाम পৃথিবীর মধ্যে একবার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা আপনার নবীর পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকল নবীর চেয়ে যাকে বেশি সম্মান দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকল নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সেই নামের পরিচয়টা পর্যন্ত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পরের প্রতি সদয়। তুমি তাদেরকে কুফরি, তাদেরকে রুকু সিজদারত অবস্থায় দেখতে পাবে, তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টির অনুসন্ধান করেছে, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যত নবী রাসূলদের কথা সরাসরি কোরআনুল কারীমের থেকে আপনাদের সামনে আলোচনা করলাম, আর একটু বলুন তো কতজন নবীর কথা? আবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আলোচনা করেছেন, যা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বলেছি। তবে এই নবী রাসূলদের কথা কিন্তু সচরাচর আমাদের কানে বাজে না, আমরা আলোচনা আনতে পারি না। কিছু কিছু নবীর কথা কিন্তু আমাদের সামনে বেশি আলোচনা হয়। আলোচনা হওয়ার একটা কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার আলাদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদের ভিতরে 5 জন নবীকে আলাদা করেছেন, বেশি সম্মানিত করেছেন। কয়জনকে? 5 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এরপরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে মুসা এবং হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? এই 5 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, আমি একদিকে হলাম সকল নবীদের কথা কোরআনের আলোচনা করি নাই, আবার 25 জন নবীর কথা আলোচনা করেছি। আবার এই 25 জন নবীর ভিতরে শ্রেষ্ঠ হিসাবে আমি 5 জন নবীর কথা আলোচনা করেছি। আল্লাহ পাক বলেন, এই 5 জন নবী কি আমি একটা বিশেষ মর্যাদার শব্দ দিয়েছি, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি তাদেরকে সেই সমস্ত নবী রাসূলদের কি বলা হয় যারা তামাম দুনিয়ার মধ্যে এসেছিলেন, যার যার কওমের কাছে এসেছিলেন, আর জাতির কাছে যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এই জাতির কাছে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই 5 জন নবী এত বেশি কষ্ট সহ্য করেছেন, এত বেশি ধৈর্য ধারণ করেছেন, যাদের মতো ধৈর্য ধারণ অন্য কোন নবী রাসূলগণ করেন নাই। যার কারণে এই 5 জন নবীর কথা আমি আলোচনা করেছি। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়ালা তাস্তাজিল লাহুম। এ দুনিয়ার মানুষেরা, আমার নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উলুল আজমি মিনার রাসূল হয়েছেন, সব থেকে বেশি ধৈর্য ধারণকারী হিসাবে সাব্যস্ত হয়েছেন। সুতরাং একই কায়দায় তোমরা যদি ইসলামের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, জাতির কাছে যদি সত্য কথা বলো, তোমাদের উপর আঘাত আসবে, বিপদ আসবে, তোমাদেরকে জেল খাটতে হবে, জরিমানা হয়ে যাবে, তোমাদের উপর বারবার কটূক্তি আসবে। খবরদার, কোন অবস্থাতে তোমরা যেন পথ থেকে দূরে সরে না যাও। ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করবে কার কাছে? এমন ভাবে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে যদিও তোমরা নবী হতে পারবে না, তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত ধৈর্য ধারণকারীদের নবীদের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।